আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকত পুরো বাসা বুকিং থেকে শুরু করে সমুদ্র সৈকত পুরোটা ভ্রমণ করা A to Z বিস্তারিত ভিডিও টানা না দেখে সাথেই থাকুন। প্রথমে একটা বুকিংয়ের জন্য আমরা ডিসক্রিপশন লাইন নাম্বার দেওয়া আছে, সেখানে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এটা মোটামুটি কম টাকার ভিতরে ভালো সাশ্রয়ী মূল্যে একটা বাসা এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে। প্রথমে দেখতে পেয়েছেন তো আমাদের সুইমিং পুল সহ সব কিছুই মোটামুটি ফেসিলিটি ভালোই। তো আমি 4,500 টাকা দিয়ে এই রুম বুকিং করেছি। তারপর সরাসরি চলে আসছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আমার বাসা থেকে 5 টাকা ভাড়া ছিল। তো এসে দেখি তো মানুষের পুরো হাহাকার, দুই পাশে তাকাই যেদিকে দিকে সেদিকে মানুষের বৃষ্টি ওটার মতো মানুষ একদিকে চিলচিল করছে। তো সকলেই গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে আসছে। শীতের দিন তো অনেকে গোসল করছে না, এই জন্য প্রিপারেশন এরকম নিয়ে আসে নাই তারা সমুদ্রের তীর থেকে দেখছে। তো আমরা চিন্তা করলাম না যে আমরাও গোসল করবো, এরকম প্রিপারেশন নিয়ে আসছি। প্রথমে আমরা উপর থেকে দেখলাম ভিউগুলো। তবে আমরা সমুদ্র সৈকত দেখলাম। তো আস্তে আস্তে আমরা উপরের দৃশ্য দেখে সমুদ্র সৈকতের 30 মিটারের জন্য আমরা পানিতে গোসল করবো এই পরিকল্পনা আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছে। তো আমরা চারদিকে ঘুরে দেখলাম। আমার সাথে আমাদের পুরো অফিসের সমস্ত টিম ছিল। আমরা প্রায় এক বাসে প্রায় 40 জন লোক ছিলাম। বাসের ড্রাইভার ও রান্না করার বাবুটি সহ অনেকেই ছিল। তো 40 জন লোক ছিলাম বাসে। এসে আমরা পুরো অফিস টিমে আমরা কলিগ সকলে আমরা সেলফি নিলাম। বিভিন্ন অনুষ্ঠানগুলোর সকল পার্টিসিপেট করলাম। তো আস্তে আস্তে আমরা সমুদ্রের তীরে প্রথম নিজেকে সূর্যের তাপ লেগে শরীরকে গরম করে নিচ্ছি। তারপরে চারদিকে আমরা ঘোরাফেরা করতেছি। তো শরীরটা গরম হলে আমরা গোসল করতে নামবো, ওই প্রিপারেশন চলতেছিল আমাদের। ওই জন্য আমরা একটু নিজেরা ছবি তুললাম। সমুদ্রের তীরে আমরা বল নিয়ে গেছিলাম এবং কিছুক্ষণ খেলাধুলা করলাম। তারপরে চাপ দিলাম পানিতে। তবে আস্তে আস্তে সমুদ্র সৈকতের ভিতরে আমরা পানি দিয়ে এরকম সবাই চাপ দিয়ে গোসল করলাম। অবশ্য আমি একটু ব্যথা পেয়েছিলাম, কারণ এখানে বস্তার উপরে উঁচু ছিল, যার ফলে যারা আপনারা যাবেন একটু সাবধানে সেখানে নামবেন, কারণ বস্তার চিপায় পা পড়লে অনেক সময় পা মুছে যেতে পারে। তো এটা আমাদের বেশ 2 জন অসুস্থ হয়ে গেছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। এভাবে গোসল করতেছিল আর কি। আমরা গোসল করার পরপরই দ্রুত আমাদের পাশে একটা পুকুর ছিল, 20 টাকা পিস সুইমিং পুল থেকে আমরা গোসল করে নিলাম। তারপর আস্তে আস্তে আমাদের যাত্রা এখানে গোসল করার পর্ব এখানে শেষ করে তারপরে আবার উপরের দিকে চলে আসলাম। তখনও মানুষ ছিল খানায় ভরপুর, যেটা বাসায় প্রকাশ করা যাবে না। অনেক আনন্দ ছিল জার্নিটা। তো বিশেষ করে শুক্রবারের দিন তাকাই জার্নিটা অনেক মানুষ ছিল অনেক। তো এভাবেই প্রথম গোসল করার পরে পোশাক চেঞ্জ করে, যে পোশাক ছিল ওই পোশাক দিয়েই গেঞ্জি পরে আমরা গোসল করেছিলাম। তারপর আবার শর্টকাট করে আমরা কাপড় নিয়ে আমরা চলে আসলাম। তবে স্পট শেষ করে আমাদের নিজের গন্তব্যস্থানে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের খেলাধুলার পর্ব ছিল। অনেকগুলো খেলাধুলা পার্টিসিপেট ছিল, কিন্তু আমরা সবগুলো পার্টিসিপেট না দেখেই আমরা স্কিপ করে জাস্ট গুরুত্বপূর্ণ একটা পার্টিসিপেট দেখাবো। তো এখানে আমাদের ফুল দিয়ে নিজের বউকে যে সর্বোচ্চ মালা পরাতে পারবে তাকে এরকম গিফট ছিল। তো এরকম আমাদের অফিসের সকল স্টাফরাই যার নিজ পরিবারকে ফুল দিয়ে বরণ করার একটা পর্ব ছিল। এটা একটা ব্যতিক্রমী পর্ব ছিল, যার জন্য আমি এটা একটা অংশ দিলাম। বাকি অন্য পর্ব ছিল অনেকগুলো। বাচ্চাদের খেলার পর্ব ছিল, পরিবারের
প্রত্যেকটি লোকেই ম্যাক্সিমাম পুরস্কার ছিল, প্রায় 40 ধরনের পুরস্কার ছিল। তাই বাচ্চাদের ক্যাটাগরি, ছোটো বাচ্চাদের ক্যাটাগরি ছিল 10 বছরের নিচে ছোটো বাচ্চাদের ক্যাটাগরি, ছেলে এবং মেয়ে আলাদা আলাদা, এবং বড় বাচ্চাদের ক্যাটাগরি ছিল। এখানে বিবাহিত লোকদের পুরস্কার ছিল, অবিবাহিত লোকদের পুরস্কার ছিল। এভাবেই প্রত্যেকটি পুরস্কারের পর্ব ছিল অনেক। যাক, শেষ পর্যন্ত আমরা প্রান্তে চলে আসলাম।